উত্তরের জেলা দিনাজপুরে বাড়ছে সূর্যমুখীর চাষ। শুধু ফুল নয়, বীজ থেকে ভোজ্য তেল এবং শুকনো গাছ জ্বালানি হিসেবে ব্যবহার হওয়ায় লাভজনক এই ফসল চাষে আগ্রহী হচ্ছেন আরও অনেকেই। মাঠ জুড়ে পাপড়ি মেলেছে সূর্যমুখী। হলুদ ও সবুজে ঘেরা মনোরম এই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন নানা অঞ্চল থেকে আসা মানুষ। এই চিত্র উত্তরের জেলা দিনাজপুরের কাটাপাড়া এলাকার। ভোজ্য তেলের বিকল্প হওয়ায় এই অঞ্চলের ১৩টি উপজেলায় চাষ হচ্ছে সূর্যমুখীর। কৃষকরা বলছেন, প্রতি হেক্টর জমিতে সোয়া ১ টন বীজ উৎপাদন করা সম্ভব, যাতে খরচ ৭০,০০০ টাকা। বীজ ছাড়াও চাহিদা রয়েছে জ্বালানিতেও। পাশাপাশি বাড়তি উপার্জনের জন্য কেউ কেউ আবার গড়ে তুলেছেন দর্শনীয় বাগানও, যা দেখে আগ্রহী হচ্ছেন অন্য কৃষকরাও। শুধু তেল যে হয় তাও নয়, এর গাছ দিয়ে জ্বালানি খড়ি হিসাবেও ব্যবহার করা যায়। এই যে আমি কাঠে শুকাচ্ছি, এটা আমি খড়ি হিসাবে ব্যবহার করবো। এখানে বিনোদন হচ্ছে, তার ১০ টাকার আয়ও হচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন, তেল জাতীয় এই ফসল উৎপাদনে চাষিদের সহায়তার জন্য মানসম্মত বীজের পাশাপাশি নানা ধরনের সহায়তা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। কৃষকের মাঠে যে আমরা চিত্র দেখেছি, যে পর্যায়ে দেখেছি, তাতে আমরা আশা নিত যে আমাদের কাঙ্ক্ষিত মাত্রার ফলন হবে এবং এই সূর্যমুখী আমাদের যেখানে সরিষা ক্রাস্ট করা যায়, তেল ভাঙানো যায়, সেই ঘানি বা মেশিনের মাধ্যমে আমরা তেলটাকে এক্সট্রাক্ট করতে পারি। জেলায় ১৫৮ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে, যা থেকে হতে পারে ২১০ মেট্রিক টন বীজ উৎপাদন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।